আমরা মানুষরা এরকম যে পৃথিবীতে যারা যখন বেঁচে থাকে তখন তাদের মূল্য দেই না, তাদের ভিতরের কষ্টগুলো বোঝারও চেষ্টা করি না, তাদের নীরবতাকে একবারও জিজ্ঞেস করি না যে তার ভিতরে কি কষ্ট হইতাছে, তার ভিতরে কি কোনো কিছু আবেগ নিয়ে বা কোনো কিছু ভিতরে নিয়ে টেনশন হইতাছে কিনা। মৃত্যু যখন হয়ে যায় তখন তাদের নিয়ে আমরা কত ভাবি যে আমার এই মানুষটা মনে হয়তো এরকম ছিল, কত কিছু তার ভিতরে ছিল। মৃত্যুর আগে বা বেঁচে থাকা অবস্থায় কিন্তু আমরা কেউ তার খবর নেই না, জিজ্ঞাসা করি না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, আর এই ভিডিওতে কিছু কথাও বললাম বা বলবো। আমরা পৃথিবীর সবাই যখন বাবা মা বেঁচে থাকে তখন কেউ বাবা মার দায়িত্ব নিতে চায় না, ভালো চিকিৎসা করাতে চায় না, খাবার দাবারের দায়িত্ব নিতে চায় না। যখন বাবা মা মরে যায় তখন 4 দিনের খরচের দিন এক ছেলে বলে আমি কাফনের টাকা দেবো, আরেক ছেলে বলে আমি 4 দিনের খরচ করব, আরেক ছেলে বলে আমি গরু দেবো, আরেক ছেলে বলে বড় মিলাদ পড়াবো। কিন্তু মৃত্যুর আগে কিন্তু কোনো কেউ চিকিৎসার ভার নিতে চায় না। আর মা বাবা দুজনেই 5টা সন্তান যদি থাকে 5 জনই পারে মা বাবা একা চিকিৎসা করাইতে। আর সেই 5 ছেলে মেয়ে একজন বাবা মাকে পারে না দায়িত্ব নিতে। সেই রকম কিছু সন্তানও থাকে যে বেঁচে থাকা অবস্থায় তাকে মূল্য দিই না। আমরা সবাই এরকম, বেঁচে থাকা অবস্থায় কোনো মানুষ যে আমরা কোনো মূল্য দিই না বা তার ভিতরের কষ্টগুলারে আমরা ভিতরে বোঝার চেষ্টা করি না, আবেগ নিয়ে হয়তো করি কিন্তু বিবেক খাটাই না। প্রত্যেকটা মানুষ যে আমরা বেঁচে থাকা অবস্থায় তার ভিতরে কষ্ট, নীরবতা এগুলো থাকলে জিজ্ঞেস করা উচিত, শেয়ার করা উচিত যে তার ভিতরে কোনো সমস্যা আছে কি না, সে কী চায়। আর এখানে আমার স্বামী আমাকে কাজে সাহায্য করতেছে, আর আমি এই যে হুইল পাউডার, 2 পদের হুইল পাউডার একসাথে মিক্স করে কাপড় ব্যবহার করি যে কাপড় পরিষ্কার হয় ভালো। তো একা হাতে কাজ করা থেকে 2 স্বামী স্ত্রী মহব্বত যদি ভালো থাকে তাহলে কিন্তু হাতে হাতে কাজ করা যায়, হাতে হাতে সব কিছু মিলেমিশে করা যায়। অনেকে এটা মনে করে যে স্ত্রীর কাজ স্বামী করে দেয়, এটা কেমন, কিন্তু এইসব মানুষগুলাই কিন্তু ভালো না, পরে গবেষণা করা। আর প্রত্যেকটা স্বামীর এই অধিকার তার স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করা। আর আমি আমার স্বামী আলহামদুলিল্লাহ খুব ভালো পাইছি, আমার ঘরের কাজে সে অনেক সাহায্য করে। আর এইখানে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, চা খাইতেছিলাম, খুব চায়ের নেশা উঠছিল। আর চা আমার খুব ভালো লাগে, চায়ের নেশা আমার খুবই। আর এদিকে আমার এই যে কিছু থালা বাসন আছে, এগুলো ধুইতে হইব। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।